সুবিধা আমার নাগরিকরা পেয়ে থাকে। আমরা বলছি আল্লাহ আমাদের কবুল করলে প্রথম 100 দিনের মধ্যে এই হাসপাতালকে আধুনিক মানের একটি হাসপাতালে পরিণত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এছাড়া আমার এই আলমডাঙ্গাবাসী শহরের মানুষ, বৃহৎ একটি অঞ্চলের মানুষ, তারা হাসপাতালের জন্য, চিকিৎসার জন্য বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়ে থাকে। এর জন্য আমরা বলেছি, আমাদের ইশতেহারের মধ্যে আমরা দিয়েছি, এই আলমডাঙ্গা শহরে আমরা একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য চিকিৎসার একটি সুবন্দোবস্ত করার জন্যই আমাদের উদ্যোগ হবে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী তার ইশতেহারে ঘোষণা করেছে 5 বছরের নিচের শিশু আর 60 বছরের বয়স্ক মানুষ, ঊর্ধ্ববয়স্ক মানুষ, তারা রাষ্ট্র কর্তৃক ফ্রি চিকিৎসা ভোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ কৃষির উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি একজন কৃষকের সন্তান, সুতরাং আমার কৃষকদের যে সিন্ডিকেটের কারণে তাদেরকে হয়রানির শিকার হতে হয়, সেই সিন্ডিকেট আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। সার কীটনাশকের কোন সিন্ডিকেট থাকবে না, বাজার ব্যবস্থাপনার কোন সিন্ডিকেট থাকবে না। আমার কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে তার ন্যায্য মূল্য তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এছাড়া এই বৃহৎ কৃষি প্রধান এরিয়ার কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা হিমাগার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের পণ্যগুলোকে সংরক্ষণ করার মতো সুবন্দোবস্ত করে আমার কৃষির চাকাকে আমরা অগ্রগতিতে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের যুব সমাজ আমাদের শক্তি, কিন্তু সেই যুব সমাজকে আজকে পরিকল্পিতভাবে মাদক সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা এই সকল মাদক সিন্ডিকেট ভেঙে ফেলব এবং আমাদের যুবকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলে তাদেরকে দেশের সম্পদে পরিণত করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটগুলো, আমাদের বিভিন্ন সরকারি স্থাপনাগুলো, এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য